ডোপ টেস্টে আপনার কিভাবে নেগেটিভ রেজাল্ট আনবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা বেশি লং হবে না। আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার ডোপ টেস্টে কী করা লাগবে। তো চলেন ডোপ টেস্ট নিয়েই কথাবার্তা বলি। অনেক প্রথমে বলি, যারা কিছু খান না, নর্মালি থাকেন, কোনো ধূমপান করেন না বা কোনো বাজে নেশাতার নাই, তাদের জন্য আসলে কি, যারা কোনো কিছু খান না তাদেরও কিন্তু ডোপ টেস্টে পজিটিভ আসার সম্ভাবনা থাকবে। কেন? সেটা হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন ধরনের জীবাণু, রোগ জীবাণু থাকে, আমাদের খাবারের সাথে আমাদের বডিতে ঢুকে সেটা ভাইরাসে পরিণত হয়। সেই ভাইরাস আবার এই খাবারের মলমূত্র দ্বারাই কিন্তু আমাদের এটা নিরাসন হয়, বা আপনি বলেন চলে যাওয়ার মতো বলতে পারেন। তো ডোপ টেস্ট কিন্তু প্রস্রাব পরীক্ষা করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যেই ভাইরাসগুলো আছে বা জীবাণুগুলো আছে ওটা কিন্তু ওই প্রস্রাবের সাথে ধরা পড়ে যেতেই পারে। সেক্ষেত্রে আপনি কিছু খান না, আপনি হয়তো নেশাদ্রব্য হয়তো আপনাকে পজিটিভ দেখাবে না, কিন্তু অন্য কিছুতে আপনার প্রবলেম আছে এরকম কিছু দেখাতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যারা কোনো কিছু খান না এবং ধরেন কোনো সিগারেট কিছুই খান না, তারা কি করবেন? তারা একটা কাজ করতে পারেন। ডোপ টেস্ট যেদিন দিবেন তার 1-2 দিন আগ থেকে কন্টিনিউয়াস ডাব, লেবুর শরবত, বিভিন্ন ধরনের লিকুইড জুস টাইপের কিন্তু আপনারা খাইতে পারেন। সেক্ষেত্রে আপনি যেদিন ডোপ টেস্ট দিতে যাবেন সেটা আপনার বডির জন্য ভালো হবে এবং ডোপ টেস্টের রেজাল্টের জন্য ভালো হবে। এবং এখন হচ্ছে যারা উল্টাপাল্টা কিছু খান এবং কন্টিনিউ খান, এখন আপনার তো ডোপ টেস্ট দিতে হবে, কী করবেন? তো তারাও ঠিক এই একই পদ্ধতিতে, যদি আপনি 2-3 দিন আগে একটু ডাব খান, একটু লেবুর শরবত খান, এটা কিন্তু আপনার বডিতে একটু একটু রিকভার করবে। আপনার বডিতে যে ভাইরাসগুলো থাকবে ইনস্ট্যান্ট ওগুলো একটু কমায় ফেলবে। কিন্তু সেক্ষেত্রে আমি আপনাকে বলি, আপনি যদি মদ খেয়ে থাকেন আপনার বডিতে কিন্তু 1 মাস থাকবে। আপনি যদি গাঁজা সেবন করে থাকেন আপনার বডিতে কিন্তু 1 মাস পর্যন্ত এটার যেই রেশ বলেন ওইটাই কিন্তু থাকবে। তো এখন আপনি কি করবেন আপনি ভালো বুঝেন। তবে আমি মনে করি আপনার যদি বাজে অভ্যাস থেকে থাকে ওটা বন্ধ করে দিয়ে নিজের জন্য ভালো থাকুন। এবং আপনি যেই ডোপ টেস্ট দিবেন, আপনি অবশ্যই গাড়ি চালাবেন, এই কারণে আপনি ডোপ টেস্ট দিবেন। তো নেশাদ্রব্য আপনি খেয়ে আপনি গাড়ি চালাবেন না বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না, সেক্ষেত্রে আপনার জন্য অনেক ক্ষতি। এবং আপনার আশেপাশে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আপনার কারণে, সেটার জন্য অনেক বড় একটা ক্ষতি। তো আজকে আপনাদের সাথে একটু শর্ট করেই কথা শেয়ার করার চেষ্টা করলাম, যেটা হচ্ছে ডোপ টেস্টে যারা কিছু খান না তারা কি করবেন এবং যারা উল্টাপাল্টা কিছু খান তারা কি করবেন। এখন আমার কথা হচ্ছে, আপনারা যে ডোপ টেস্টের এইটা কেন বললাম, এটা আরেকটা একটা ফর্মুলা শিখিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা যারা গাড়ি চালান তারা কিন্তু জিনিসটা বুঝবেন, যাদের বাইক আছে তারাও জিনিসটা বুঝবেন। তো আমরা অনেক দিন পর যখন মোবিল পরিবর্তন করি, সেক্ষেত্রে দেখবেন যে প্রথমে যখন মোবিলের নাটটা খোলা হয়, সাথে সাথেই কিন্তু আপনার হাতে যদি আপনার হাত দেন, আপনি একটু বালু বালু অনুভব করবেন। কেন অনুভব করবেন? কারণ মোবিলটা চলতে চলতে ভিতরে একটি গাদ জমে। সেই গাদটা যখন ড্রেন করা হয় তখন ওই ড্রেনের প্রথম অংশটাতেই কিন্তু থাকে এই বালুর অংশ বলেন বা ময়লার অংশটা বলেন। তো আপনি যখন ডোপ টেস্ট দিতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। আপনি ডাব খেলেন, আপনি সব কিছু কমপ্লিট করলেন, বা আপনার বডি ফ্রেশ মনে হচ্ছে, বা আপনি জুস টুস খেলেন, এখন আপনার ডোপ টেস্ট দেওয়ার জন্য নমুনা পরীক্ষা করতে হবে, নমুনা দিতে হবে। যখন নমুনা দিবেন তখন প্রথম অবস্থায় নমুনাটা কালেক্ট করবেন না, ঠিক তার 2-1 সেকেন্ড পরে, কিছু পরে যে আপনি নমুনাটা কালেক্ট করবেন। কেন কালেক্ট করবেন? আপনি যে এতগুলা ডাব খাইলেন, এতগুলো শরবত খাইলেন, আপনার এখন বডি থেকে যে ভাইরাসগুলো বা যে পয়জনগুলো নামতেছে ওটা তো এখন পাকস্থলীর নিচের সাইডে, তার মানে প্রস্রাবের প্রথম অংশে। তো প্রস্রাবের প্রথম অংশে থাকলে আপনি যদি প্রথম অবস্থায় কালেক্ট করেন তখন কিন্তু আপনি ডোপ টেস্টে কিন্তু আপনি ফেল আসার সম্ভাবনা আছে। কারণ আপনি যদি কিছু নাও খান তাও ফেল আসার সম্ভাবনা আছে। তো আপনারা যারা এই জিনিসটা করবেন তারা এটা শুধুমাত্র ডোপ টেস্ট থেকে বাঁচার জন্য না, আপনারা সবসময় আপনারা যারা গাড়ি চালান ডাব খাবেন, লেবুর শরবত খাবেন, পানি বেশি করে খাবেন, তাহলে এই পানিবাহিত রোগ যে আছে এইগুলো হবে না। তো ভাই কিছু মনে করবেন না, অনেক কিছুই বললাম।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক দিয়ে রাখতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে ড্রাইভিং রিলেটেড তাহলে কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমি আমার এই চ্যানেলে কিন্তু ড্রাইভিং রিলেটেড ভিডিও করে থাকি, সেক্ষেত্রে আপনার অনেক অংশেই কিন্তু কাজে আসবে, আপনার হেল্পে লাগতে পারে। আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও পাবেন আপনি ড্রাইভিং রিলেটেড। আপনার ইঞ্জিন সম্পর্কে আপনি জানতে পারবেন এবং গ্যাসের রিফিল করার সম্পর্কে জানতে পারবেন, টায়ারের মাপ সম্পর্কে জানতে পারবেন, আপনি গাড়ির ড্যাশবোর্ড সম্পর্কে জানতে পারবেন। অনেকগুলা গাড়ির ড্যাশবোর্ড এবং বাহিরের সম্পর্কে আপনাকে ভিডিও করে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কোনটা কিভাবে অপারেট করবেন, আধুনিক গাড়ি কিভাবে অপারেট করবেন এবং আপনার আরও অনেক কিছুই আপনি এই চ্যানেলটাতে পাবেন। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা চ্যানেলটা ঘুরে আসবেন। তো এখন আরেকটা জিনিস শেয়ার করি। অনেক ভাই আমাকে বলেন যে উবার নিয়ে একটি ভিডিও করতে, উবারের কত টাকা আয় হয় এবং কত টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তো এই জিনিসটা কিন্তু আপনারা, আমার চ্যানেলে ভিডিও আছে, আমার চ্যানেলে আমি একটা অনেক সুন্দর একটি ভিডিও করেছি কীভাবে আপনি উবার অ্যাকাউন্ট করবেন এবং ওই উবার অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা কীভাবে ইনকাম করবেন সেটা কিন্তু আপনি ওই ভিডিওতে একদম স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া আছে। তো যারা এখন পর্যন্ত ওই ভিডিও দেখেন নাই তারা চাইলে ভিডিও দেখে আসতে পারেন, আপনাদের অনেক কাজে লাগবে। আমি বললাম তো আপনাদের অনেকই কাজে লাগবে, যার কারণ এইসব ভিডিও আসলে সচরাচর কোথাও পাওয়া যায় না এবং সচরাচর কেউ শিখাবে না কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে আপনি উবারের টেকনিক করে আপনি আপনার আর্নিং সোর্সটা বাড়াবেন। এই ধরনের কিন্তু কেউ আপনাকে শিখাবে না। আমি শেখানোর কারণটা হচ্ছে আমি উবার এখন চালাই না এবং আমি যখন উবার চালাইতাম তখন যেইভাবে আমি ইনকামটা করতাম এবং ইনকামটার যে একটা প্রসিডিউর থাকে বা টেকনিক থাকে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে যেই পরিমাণে আপনার টেকনিক খাটিয়ে আপনার ইনকাম করতে হয়, সেই ধরনের কিন্তু আপনি যদি না করেন তাহলে বুঝতে পারবেন না। তো আমার ভিডিও দেখে আসবেন। তাই আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো একদিন।